এর আগের দিন আমরা দুই চল বিশিষ্ট একটা সমীকরণের সমাধান শিখেছিলাম উপনয়ন পদ্ধতিতে। আজকে আমরা আর কিছু আরো উদাহরণ করে নেব। চলো প্রথম উদাহরণ করা যাক। 3x 2x plus y equal to 5, 3x plus 2y equal to 8, 1 নম্বর, 2 নম্বর। যদি x এর সহগ সমান করি তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হবে? 3 দুগুণে 6x প্লাস 3y ইকুয়াল টু 3 5 15, 6x প্লাস 2 দুগুণে 4y, 8 দুগুণে 16। এখন কি করতে লাগবে? যেহেতু এটা প্লাস, দুইটাই প্লাস আছে, তাহলে এটার নিচে কি চিহ্ন আছে? প্লাস। 6 এর নিচে প্লাস, তাহলে মাইনাস দিতে লাগবে এখানে। একটা যদি পরিবর্তন করি সবগুলো পরিবর্তন করতে লাগবে, তাহলে এখানেও মাইনাস, এখানে প্লাস ছিল এখানেও মাইনাস। 6 কাটা, প্লাস 3y মাইনাস 4y, 15 মাইনাস 16। পরে এই চিহ্নটার কাজ করবে, নিচে যে চিহ্নটা ওটাই কাজ করবে। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 1, মাইনাস মাইনাস কাটা, ওয়াই এর মান কত? 1। ওয়াই এর মান যে কোনো একটা সমীকরণ বসায় 1 নম্বর সমীকরণে, তো ওয়াই ইকুয়াল টু 1 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হবে? সমীকরণটা লিখে নিই, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তাহলে 2x প্লাস 1, ওয়াই এর জায়গায় 1 প্লাস 5, 2x equals to 5 minus 1, 2x equals to 4, 2 দিয়ে কাটলে কি হবে? 2, x equals to 2। নির্ণয় সমাধান কি হবে? নির্ণয় সমাধান x equals to 2, y equal to 1। নির্ণয় সমাধান x equals to 2, y equals to 1। 2 নম্বর অঙ্ক, 3x minus 5y equal to 20, 6x minus 10y equal to 40। আমার মেন কাজ হচ্ছে সহগ সমান করা। আমরা এর আগে কি করছিলাম? x এর পাশে যা ছিল 6 দিয়ে এটা গুণ করছিলাম। যদি y এর সাথে 3 দিয়ে এটা গুণ করলে এটা কত হয়ে যাবে? 3 দিয়ে এটা গুণ করলে 18x, আর এই সমীকরণটা যদি 3 দিয়ে করি, 6 দিয়ে করি, 18x হয়ে যাবে। কিন্তু আরেকটা জিনিস, আমার তো সহগ সমান করা দরকার। আমি যদি এই জায়গায় 2 দিয়ে গুণ করি এই সমীকরণটাকে, তাও কিন্তু আমার সহগ সমান হয়ে যাচ্ছে। তাহলে আমার বেশি বড় হবে না অঙ্কটা। আমার মেন কাজ হচ্ছে সহগ সমান করা। তাহলে এটা আমি কত দিয়ে গুণ করবো? এটাকে আমি 3 দিয়ে 2 দিয়ে গুণ করবো। আর এটাকে কত দিয়ে গুণ করবো? 1 দিয়ে গুণ করবো। তো 2 দিয়ে গুণ করার জন্য কি হয়ে যাবে? এটা 3 দুগুণে 6x মাইনাস 10y ইকুয়াল টু 40। এটা কি হয়ে যাবে? 6x মাইনাস 10y ইকুয়াল টু 40, মাইনাস প্লাস মাইনাস। এই সময় কোনো সমাধানই নেই। এখানে একটা জিনিস দেখবো, এখানে আমার কোনো কিছুকে গুণ করার দরকার নাই। এখানে অলরেডি ওয়াই আর ওয়াই এর সহগ সমান রয়েছে, এর জন্য ওয়াই আর বিপরীত চিহ্ন রয়েছে। তাহলে আমি এখানে ডাইরেক্ট কাটতে পারবো। প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল, ঠিক আছে। 2x আর 3x কত হয়? 5x। আর 15 আর 5 কত হয়? 20। তো কাটাকাটি যদি করি, 4 5 করি, তাহলে x এর মান কত পারলাম আমি? 4। তাহলে x ইকুয়ালস টু 4। এবার আমি 2 নং এ বসাই, 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসালেই হবে। 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হবে? 2 নং সমীকরণটা কি আছে? 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। তাহলে 3x 3 into 4 minus y equal to 5,
মাইনাস ওয়াই ইকুয়াল টু 12 মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 গুণ করলে 12 মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 মাইনাস 12 মাইনাস ওয়াই ইকুয়াল টু 7 প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করলে হবে 7 বড়টা মাইনাস চিহ্ন মাইনাস মাইনাস কাটা ওয়াই সমান সমান 7। তো নির্ণয় সমাধান কি হবে? নির্ণয় সমাধান x বরাবর 4 y বরাবর কত হবে? y বরাবর 7। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। নির্ণয় সমাধান কত হবে? -15y = 2 x + 2y = 3। এখানে যদি আমি x এর সহগ সমান করি তাহলে আমাকে x এর সহগ যদি আমি এখানে সমান করি তাহলে এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, এটাকে 7 দিয়ে গুণ করতে হবে। একদিন দিয়ে গুণ করলে যেটা আছে এটাই থাকবে 7x - 15y = 2। 7 দিয়ে গুণ করলে হবে 7x + 14y = 7 7। চিহ্ন পরিবর্তন করতে লাগবে, এখানে প্লাস ছিল তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস ছিল এখানে মাইনাস। ও 3 7 হবে 21। 3 7 × 14 7x 3 7 হবে 21। এবার যদি কাটি 7x কাটা গেল -29y = মাইনাস, তাহলে কত আসতেছে? মাইনাস মাইনাস কাটা গেল y = 19/29। এই মানটা যদি আমি 2 নম্বর বসে 2 নম্বর সমীকরণটা ছোট আছে y = 19/29 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই x + 2 x এর জায়গায় কত বসবে? 19/29 = 3। তাহলে x বরাবর 2 দিয়ে গুণ করলে কত হবে? উপরে উপরে গুণ করব, নিচে তো কিছু নাই, 2 নিচে নাই মানে 1, তো 38/29 = 3। তাহলে x বরাবর 3 যা থাকবে তাই এদিকে সংখ্যা এদিকে চলে যাবে, প্লাস ছিল মাইনাস, তাহলে 38/29 নিচে নাই মানে 1, 10 বড় হলো 29, 29 3 29 কত? 30 হবে 97, 3 নং 7 3 2 6 87 -38। 27 থেকে 38 গেলে কত হচ্ছে? 8 9 4 49/29। তো নির্ণয় সমাধান কত হবে? নির্ণয় সমাধান x বরাবর 49/29, y বরাবর 19/29। সব সমান করি তাহলে এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। লিখতে হয়, আমি লিখলাম না। তাহলে 3 দিয়ে হলো 3 8 কত? 24 প্লাস 3 5 15y 3 নং 27, 8 দিয়ে 3 8 24, 8 2 16, 4 8 32। চিহ্ন পরিবর্তন করতে লাগবে, যেহেতু দুইটাই প্লাস, কাটাকাটি করতে পারবো না, তাহলে এটা প্রথমে একটা চিহ্ন পরিবর্তন করে সবগুলো চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস মাইনাস। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, পরে থেকে 16 গেল y -1, এটা প্লাস 27, এটা -32, তাহলে কত হবে? -5। তাহলে y = কত হবে? 5। y এর মান 1 নং সমীকরণে বসাই, y এর মান 1 নং সমীকরণে বসাই।
এর মান কত আছে 8x প্লাস 5, পাশাপাশি থাকা মানে গুণ ডাইরেক্ট বসাচ্ছি, ঠিক আছে। 5 গুণন 5 সমান সমান 9, 8x এটা ডাইরেক্ট করবো, এটা গুণ করলে কত হবে 25, প্লাস 25টা ওই দিকে গেলে কি হবে মাইনাস 25, 8x সমান সমান 9 মাইনাস 25, 8x সমান সমান 25 থেকে কত হবে 25 থেকে 10 গেলে কত হয় 16 মাইনাস 16, তাহলে x বরাবর কত x বরাবর -2। নির্ণয় সমাধান কত হবে, নির্ণয় সমাধান x বরাবর -2 y বরাবর 5, এটা হচ্ছে নির্ণয় সমাধান x বরাবর -2 y বরাবর 5, 3x + 4y = 11। এটা আমি y এর সহগগুলো সমান করি, তাহলে প্লাস মাইনাস চিহ্ন অলরেডি আছে, তাহলে কাটতে সুবিধা হবে। তাহলে y সহগ সমান করলে কত হবে, এটা 4 দিয়ে গুণ করতে লাগবে, এটা কত দিয়ে গুণ করতে লাগবে 3 দিয়ে গুণ করতে লাগবে। তো গুণ করার পরে কি পাবো 4 4 16x মাইনাস 3 4 12y ইকুয়াল টু 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 2 92, 3 3 9x, 3 4 12y, 3 11 33। যেহেতু অলরেডি যেগুলো y সহগ সমান করলাম, অলরেডি চিহ্ন পরিবর্তন করা রয়েছে, একটা মাইনাস একটা প্লাস, মানে অবচিক চিহ্ন রয়েছে, তার জন্য আমার আর চিহ্ন পরিবর্তন করার কোনো দরকার নেই, তাহলে আমি সিধাসিধি কাটতে পারবো। তাহলে এখানে কত হবে 25x, আর এখানে কত হবে 5, 3 2 12, 125। যোগ করতে লাগবে দুইটা, এখানে যোগ করে দিলাম, প্লাসে প্লাসে প্লাস ডাইরেক্ট যোগ করে দিলাম। যোগ না করলে এভাবে লিখতে পারো 16x প্লাস 9x 92 প্লাস 33, এভাবে লেখা যায়। আমি ডাইরেক্ট যোগ করে দিলাম, বা 5 দিয়ে কাটলে কত হবে 5, x সমান সমান কত 5। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসাই, 5 1 নং সমীকরণে বসাই। তাহলে 4 ইন্টু x এর জায়গায় কত হবে 5 মাইনাস 3y ইকুয়াল টু 23, 4 5 কত হয় 20 মাইনাস 3y ইকুয়াল টু 23, বা মাইনাস 3y ইকুয়াল টু 23 মাইনাস প্লাস 20 দিয়ে গেলে -20, মাইনাস 3y ইকুয়াল টু 3, 3 3 কাটা, তো y সমান সমান কত, এখানে মাইনাস, এখানে মাইনাস মানে এদিকে প্লাস, মানে প্লাস মাইনাসে মাইনাস, -1। তো নির্ণয় সমাধান কি হবে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5 y বরাবর -1, x ইকুয়াল টু 5 y 3, 3x + 2y = 7। x এর সকল দিয়ে সমান করি, তাহলে এটাকে 3 দিয়ে, এটাকে 3 দিয়ে, এটাকে 5 দিয়ে গুণ করলে কি হবে 3 5 15x প্লাস 3 7 21y ইকুয়াল টু 3 9 57, 3 3 5 15x প্লাস 3 2 6, 5 2 10, y ইকুয়াল টু 5 7 35। চিহ্ন সেম চিহ্ন, তাই মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানে হবে 11y ইন্টু 2 22, 11 2 22, y এর মান কত 2, y এর মান 1 নং সমীকরণে বসাই, y এর মান 1 নং সমীকরণে বসাই। फाइव एक्स प्लस 7 इंटू 2 इक्वल टू 19, 5x प्लस 14 गुण করার পরে 5x ইকুয়ালস টু 19 মাইনাস 14, অপোজিট সাইডে চলে গেল, 5x বরাবর 5, x বরাবর কত 1। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x বরাবর 1 y বরাবর
আজকের জন্য এতটুকু পর্যন্তই। আশা করি দুই চল বিশিষ্ট একদার সমীকরণের সমাধান বেসিকটা তোমরা শিখতে পেরেছো। আর এখানেই অপনয়ন পদ্ধতি আমি শেষ করলাম। আরও আছে জটিল জটিল অঙ্ক, কিন্তু এই মোটামুটি বেসিকটা জানলেই হয়ে যাবে। ধীরে ধীরে আরও কঠিন যদি কিছু আসে আমি দেখিয়ে দেবো। তাহলে আজকের জন্য এটুকুই, বাই।